সরি, দেখতে পাইনি। একজনের ভাড়া, একজনের ভাড়া হচ্ছে পেতে, আপনি দুজনের ভাড়া দেবেন। দুইজনের ভাড়া দিব কেন? আপনার পাশে কেউ বসে না দেখেন না, সবাইটা চলে যাচ্ছে, একটা 2 সিট নিয়ে আরাম করে বসে হয়েছেন, 2 সিটের ভাড়া দেন। আরে আমার পাশে বসতে যাবে, সেটা কি আমার দোষ? আমি কি কাউকে বসতে এখানে মানা করেছি? আপনার পাশে কোনো মানুষ বসতে পারে? কেন বসতে পারবো না কেন? আপনি তো এখানে কিছুদিন আগে বসেছিলেন, আমি কি আপনাকে ডিস্টার্ব করেছি? নাকি আমার গা থেকে গন্ধ বেরোচ্ছে? নিজের চেহারা সম্পর্কে ধারণা থাকলে আমার সাথে তর্ক করতে আসতেন না। কি বলছেন? নিজের চেহারা দেবো কেন? আপনি তো আসলে একটা বেয়াদব লোক। কি হয়েছে আপা? এই আপনি আপনার সাথে কি বেয়াদবি করছে? আরে মামা না আমাদের মহিলাকে বেয়াদবি দেখেন না, বেয়াদব সাথে গাড়িতে উঠে বাসে করে যান, শান্তি মতো যান। এই বাস থামাও। এই ম্যান, কিছু বলবেন? প্রবলেম কি আপনার? আরে আমার হেলথ টিচার। উনি তোমার হোম টিউটর? সিরিয়াসলি? এরকম আগলি ইনএলিগেন্ট টাইপ অফ একজন লোক তোমার হোম টিউটর? আরে এই লোক তোমাকে কি শেখাবেন? হাউ ডিসগাস্টিং। আমি না এত তাড়াহুড়ো ছিলাম, একদম খেয়াল করি নাই। আল্লাহ, কি অবস্থা। হ্যালো, হ্যাঁ আমি জাস্ট নাও আসতেছি। হ্যাঁ জাস্ট 5 মিনিটস। ওকে 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 আই এম সো সরি। হ্যাঁ আমি আসলে খুব ইমার্জেন্সি কল আসছে, তো আমাকে হসপিটালে যেতে হবে। রবি, তোমার টাকাটা। আন্টি টাকা কিসের? টিউশনির টাকা। আন্টি মাস তো শেষ হয়নি। মাস শেষ হওয়া লাগবে না, ধিয়ান তোমার কাছে আর পড়তে চাচ্ছে না। আন্টি কোনো সমস্যা? ও নাকি তোমার মতন আনস্মার্ট ছেলের কাছে আর পড়বে না। আর কালকে নাকি তোমার সাথে দিহানের রাস্তায় দেখা হয়েছিল, তুমি নাকি ওকে দেখো না দেখার ভান করে চলে গেছো। এই বয়সে এত রিজার্ভ বলে চলে? তুমি আর এসো না, নিজে ভালো থেকো আর ওর জন্য দোয়া করো। আপনার তো দারুণ রেজাল্ট, ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি স্যার, আমি যদি ঠিকঠাক ট্রেন আপ হই, আমি শিওর যে আপনাদের যে জব রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারবো। আমি সে বিষয়ে একদমই কনফিডেন্ট। কিন্তু আমার তো মনে হচ্ছে না আপনি কনফিডেন্ট। কেন ভিউ? বস আপনি একটু ওনার দিকে তাকিয়ে দেখেন, মানে ওনার লুকসটা কেমন যেন ম্যারা, কোনো স্মার্টনেস নাই, মানে বস ওই স্পার্কটা নাই চেহারায়। দেখো জুয়েল, আপনাকে যখন আমি প্রথম দিন দেখেছিলাম সেদিন কিন্তু আমার এই একই রকম ফিলিংস। আজকে আপনি এই কোম্পানিতে টেবিলের এই পাশে বসে আরেকটা লোকের চাকরি দিচ্ছেন। হোয়াট অ্যাবাউট যে নেক্সট উইকে জয়েন করলেন? জি স্যার। সত্যি করে বলতো, তোর কি কোনো পছন্দ আছে? আমার পছন্দ থাকলে তোমাকে বলতাম না। তাহলে তার আব্বাস আঙ্কেলকে বলি একটা মেয়ে পছন্দ করতে। এখন হ্যাঁ মা বলো। আজকে মেয়ে পক্ষ তোকে দেখতে আসবে। মা, আবার মেয়ে পক্ষ? আমি একটা জরুরি কাজে, এর মধ্যে এই ফোনটা না দিলে হতো না। আমাদের যে ছবি দেখানো হয়েছে সেই ছেলে তো ফর্সা ছিল, এই ছেলে তো কালো। হ্যাঁ তাই তো। অরিজিনাল কালার বের হয়ে গেছে। আমাদের মেয়ের পাশে যদি দাঁড়ায়, লোকজনে তো সিসি বলবে। আমাদের মেয়ে যদি এদের কাছে বিয়ে দেই, তাহলে তো লোকজন বলবে যে টাকা নিয়ে বিক্রি করে দিছি। কি মনে হচ্ছে, ভালো লাগছে? আপনি কিন্তু চাইলে খুব তাড়াতাড়ি বাসা চলে যেতে পারবেন। আপনার মা এখন আগের থেকে অনেক বেটার। আপনি চাইলে খুব দ্রুত তাকে বাসায় নিয়ে যেতে পারবেন, আর একদম চিন্তা করার কোনো বিষয় নেই। থ্যাংক ইউ ডক্টর। তুই কি সারা জীবন এরকম একাই থাকবি? কেন মা, ভালোই তো আছি। তুই ভালো থাকলেও আমি ভালো নেই। কি হলো আবার? কি হলো তুই জানিস না? আচ্ছা, আমার কি একটু শখ হয় না ছেলের বউ সেবা পেতে? ঠিক আছে, যাবো মেয়েদের।
আপনি? কি রে, তোরা দুজন দুজনকে চিনিস? এই মেয়ের খোঁজ পেলে কোথেকে তুমি? আর দেখেছো কত সুন্দরী, ওর সাথে আমার মনে হয় না মা। আমাদের বাসায় একটু ইমার্জেন্সি দরকার পড়ে গেছে, বাসা থেকে বারবার ফোন দিচ্ছে, একটু যাওয়া না। হ্যালো। হ্যালো, শুভ সকাল। ঘুম ভাঙলো? হ্যাঁ, ঘুম ভেঙেছে। এত সকালে এত সুন্দর কণ্ঠে শুভ সকাল আসলে শোনা হয়নি কেন। আচ্ছা, কে বলছেন আপনি? আমি ডক্টর ফারা বলছি। এই গতকালকে আপনি আমাকে দেখতে এসেছিলেন, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার দেখা করুন প্লিজ। সরি, একটু দেরি হয়ে গেল। আসলে কাজ শেষ না করে বের হওয়াটা একটু মুশকিল। আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি রাজি? জি? আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি আমার সাথে ঠাট্টা করছেন না? ঠাট্টা করছি না, সত্যি বলছি। কি দরকার এসব মিথ্যা আশ্বাস দেবার? জানেন ফারা, আমি বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু চাই না। আমি আপনাদের সব কথা সেদিন আড়াল থেকে শুনেছি। মা, এই মেয়েকে যদি আমি বিয়ে করি, সারা জীবন আমার মানুষ মানে কথা শোনাবে, ওর আত্মীয় স্বজন, ওর ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব পর্যন্ত ফোটা দিবে। এই কাজটা আমি পারবো না মা, আমি এখানে বিয়ে করবো না প্লিজ। আমি আসলে আপনার মতো একটা ভালো মানুষের সাথে ঘর করতে চাই। ওখানে বসলে কেন? আর তাছাড়া তোমার শেরওয়ানি কই? ও, ওটা অনেক গরম, চেঞ্জ করে ফেললাম। তুমি তো আমার দিকে একবার তাকালাও না। না, তাহলে বলো আমাকে কেমন লাগতেছে? অনেক সুন্দর। সত্যি? আমি এত সুন্দর মেয়ে কখনো দেখিনি। তাহলে এখন দেখো। এত দূরে থাকলে দেখবো কিভাবে? তো তুমি আমাকে নাও ধরে। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা এখানে? হ্যাঁ, দিহানকে একটু ডাক্তারের কাছে নিয়ে আসছিলাম। কেন, কোনো সমস্যা আন্টি? কোন ডাক্তার? ডক্টর ফারহা। ডাক্তার ফারহা? ও, ও তো আমার স্ত্রী। কি হয়েছে বলেন তো, আমি ওকে বলে দিলে ভালো ট্রিটমেন্ট হবে। ডাক্তার ফারহা কে তোর স্ত্রী? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার ফারহা আমার স্ত্রী। সমফল আমাদের বিয়ে হয়েছে। যাক, ভালোই হয়েছে। তো চলে এসছে। ফারহা, ও হচ্ছে দিহান, আমি ওকে পড়াতাম, আর হচ্ছে দিহানের মা। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমরা আসি। হ্যাঁ, আইমা। কি সমস্যা কি? আমি যতটুকু দেখলাম মেয়েটা প্রেগনেন্ট, ওর মা ওকে নিয়ে এসেছে অ্যাবর্শন করাতে। হোয়াট? হোম টিউটরের সাথে ওর একটা সম্পর্ক ছিল। অয়ক্ষী? আই, তোমার কি হলো? তোমার সাথে আমার কিছু ছিল নাকি বলো তো? আরে ধুর, কিছু হয় না। চলো চলো।